আজ 3 জুলাই 2026 কলকাতা গোরক্ষপুর এক্সপ্রেসে চললাম নেপাল। আর ট্রেনে যেতে যেতে এক সুন্দরতম নস্টালজিয়া সন্ধ্যার সাক্ষী হয়ে রইলাম। সত্যি সে কথা কিন্তু ভোলার নয়। রাত্রি শেষে পৌঁছে গেলাম সাগাউলি জংশনে। আর সাগাউলি জংশন থেকে আবারও একটি লোকাল ট্রেন নিয়ে আমরা পৌঁছে যাব রক্সল বর্ডারে। আমরা এই ট্রেনটি সিলেক্ট করেছি একটাই কারণে, যাতে সকাল সকাল নেপাল পৌঁছাতে পারি। সাগাউলি স্টেশন থেকে ট্রেন চলল রক্সলের পথে। একদিকে ট্রেন ছুটছে আর পূবের সূর্যোদয় আমার মন কেড়েছে। আজও কিছু কিছু স্টেশন এতটুকু উন্নতির অভাবে ঠিক এরকম গ্রাম্য পরিবেশের মাঝেই পিছিয়ে পড়ে আছে। পিছিয়ে পড়ে থাক, কিছু কিছু পিছিয়ে পড়া মানুষের মন কাড়ে। তো দেখতে দেখতে আমরা কিন্তু আস্তে আস্তে রক্সল চলিয়ে এলাম। এবার নেপালে এন্ট্রি নেওয়ার অপেক্ষা। অনেক দিনের স্বপ্ন ছিল এইরকম একটি ঘোড়ার গাড়ি চড়ে নেপাল যাব। সত্যি কথা বলতে আজ সেই স্বপ্ন পূরণ হলো। বীরগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি শেয়ার জিপে চেপে চললাম আমি নেপালের পথে। সত্যি কথা বলতে কি, সে সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো নয়। সত্যি নেপাল অনেক সুন্দর, প্রকৃতি আমার মন কেড়েছে। কাঠমান্ডু শহরে পৌঁছে বৃষ্টি ভরা সন্ধ্যায় বেরিয়ে পড়লাম নেপালের সেই বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে। সত্যি এই মন্দির এতটাই জাগ্রত যে আপনি ওখানে গেলে এই অনুভূতিটি পাবেন। আমাদের হিন্দু ধর্মের একটি অন্যতম বিশিষ্ট মন্দিরের মধ্যে একটি। সারাদিন বৃষ্টি হওয়ার কারণে আর আমার হাতে যেহেতু সময় অনেক কম, তাই কাঠমান্ডু থেকে একটি বাস ধরে বেরিয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, পোখরা আমার মন কেড়েছে। যদি আপনি প্রকৃতি প্রেমিক হন, তাহলে আপনাকে বলবো একটিবার পোখরা ঘুরে আসুন। আচ্ছা, একটা কথা বলুন তো, এত সৌন্দর্যের মাঝে রিলস না বানিয়ে কি আর থাকা যায়? তাই আমিও একটা বানিয়ে নিলাম। এই পাহাড়ের মাঝে কার না একটা সুন্দরতম পাহাড়ি গান শুনতে ভালো লাগে বলুন তো? তাই আমিও সুন্দরতম একটি গান শুনেই নিলাম। सानम साना गाईको बाछो बिरैमा राम राम। सानम साना गाईको बाछो बिरैमा राम राम। छोडेर जान सकिन माया, बरु माया सँगै जाऊ। रेशम तिमी रेशम तिमी उडेर जाउँ कि डाँडामा भनिराम। रेशम रेशम तिमी। গানটার মানে হয়তো আমি জানি না, তারপরেও বলবো, আহা, এই পাহাড়ের মাঝে মনটা কিন্তু ভরে গেল। পোখরা এসে এই ফেওয়া লেকের সামনে এই প্রকৃতির সুন্দরতম বৃষ্টি ভরা শ্রাবণে মনোরম পরিবেশ দেখে কোথায় যেন মনটা হারিয়ে গেল। সারাদিন বাসের ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল। ফেওয়া লেকের এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে এলো রাতের আকাশে, বুঝতেও পারলাম না। এই বৃষ্টি ভরা ফেওয়া লেক দেখতে কার না ভালো লাগে? বৃষ্টি ভরা
ফেওয়া লেক দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়ে গেল আমার একটি আমন্ত্রণ ছিল দ্য সানসেট বিচ অ্যান্ড রিসর্টে। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু গান করি, বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, গানও করি। তাই নেপালের এই সানসেট বিচ লাউঞ্জে আমন্ত্রণে গানও করেছিলাম ওই দিন সন্ধ্যায়। আচ্ছা, একটি কথা বলে রাখি, সন্ধ্যা শেষে রাত্রি 11টার পর নেপাল কিন্তু অন্যরকম সাজে সেজে ওঠে। নেপালের বেশিরভাগ মানুষজন তাদের রাত্রিটা কাটায় এই নাইট লাইফ স্টাইল, বলতে পারো নাইট ক্লাব। এখানে বিভিন্ন রকমের ক্লাবস আছে, বার আছে। তাই এখানে সুন্দরতম কিছু মুহূর্ত উপভোগ করে নিয়েছিলাম ওই দিন রাত্রে। কারণ প্রতিটা জায়গারই একটা করে বিশেষত কিছু থাকে, তাদের নাইট লাইফ এক্সপ্লোর করা, তাদের সম্পর্কে বোঝা, তাদের দেশের কালচার, আর্ট সব কিছু নিয়েই কিন্তু এই ঘুরে বেড়ানো। রাত্রি শেষে সকাল হতেই চলে এলাম সূর্যোদয় দেখতে ফেওয়া লেকের সামনে। শান্ত, মনোমুগ্ধকর এক শান্ত পরিবেশ যা মনকে শান্তি দেয়। এই লেক কিন্তু আমাদের ভারতের নৈনিতালের মতো আদলে অনেকটা তৈরি। মনে মনে অনেক স্বপ্ন ছিল ফেওয়া লেকে এরকম একটা বোট নিয়ে ঘুরে বেড়াবো। সেই স্বপ্নও কিন্তু পূরণ হয়ে গেল। এই লেকে আপনি ঘুরে বেড়াতে 900 নেপালি অর্থাৎ এনপি নেপালিস রুপিস লাগে, যা ইন্ডিয়া টাকায় 600 টাকার কাছাকাছি। ও কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সেই আশাতেই দিন গুনেছি, শোয়েছি নীরব ব্যথা। বোট রাইড শেষে বেরিয়ে পড়েছিলাম ভাঞ্জিয়াং ভিলেজ দেখতে। শুধুমাত্র এই জায়গাটির ব্যাপারে একটি কথাই বলবো, আপনি পোখরার সমস্ত জায়গা মিস করে ফেলুন, কিন্তু এই ভাঞ্জিয়াং ভিলেজের রেস্টুরেন্টে এসে দুপুরের লাঞ্চটা কিন্তু কোনো মতেই মিস করা যাবে না। কারণ এটা শুধুমাত্র একটি লাঞ্চই নয়, এটা আপনার জীবনের একটি স্মৃতি। আচ্ছা বলুন তো, এরকম পাহাড়ের কোলে বসে সুন্দরতম একটি অ্যাটমসফিয়ারে বসে খেতে কার না ভালো লাগে। দুপুরের লাঞ্চ শেষে আমরা আরও অনেকটা সময় কাটিয়েছিলাম এই ভাঞ্জিয়াং ভিলেজ অ্যান্ড রেস্টুরেন্টে। সত্যি কথা বলতে কি, আমার মন এই সুন্দরতম জায়গা থেকে আসতেই চাইছিল না। শুধুমাত্র মনে মনে একটি স্বপ্ন দেখছিলাম, যদি আমার এইখানে একটি সুন্দরতম বাড়ি থাকতো, আমি হয়তো সারাটি জীবন এই পাহাড়ের কোলে স্বপ্ন দেখতে দেখতে কাটিয়ে দিতাম। জানি সব কিছু স্বপ্ন হয়তো সত্যি হয় না, তারপরেও কিছু কিছু স্বপ্ন মানুষকে দেখতে হয়। আমরা শুধু মানুষের প্রেমে পড়ি, কখনো ভেবে দেখেছেন প্রকৃতির প্রেমেও কিন্তু মানুষ পড়ে। যাই হোক, দিন শেষে এই ভাঞ্জিয়াং ভিলেজকে বিদায় জানানোর পালা, তার সাথে নেপালকেও। কারণ আমাদের সকলকে আবারও ফিরতে হবে সেই ব্যস্ততম কর্মজীবনে। তাই সকলকে টাটা।